অটোক্যাড যারা শিখতে যাচ্ছেন তারা এই ভিডিওটা দেখবেন, বিশেষ করে যারা নতুন আছেন খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আজকে আমরা অনেকগুলো কমান্ডের কাজ শেখাবো, অনেকগুলো বাস্তবমুখী কাজ শেখাবো যেটা বাস্তবে অটোক্যাড দিয়ে কাজে লাগে। সর্বপ্রথম একটা কলাম সাইজ তৈরি করব রেক্ট্যাঙ্গেল দিয়ে। কি দিয়ে তৈরি করব? রেক্ট্যাঙ্গেল দিয়ে। আশা করি রেক্ট্যাঙ্গেল দিয়ে তৈরি করতে পারবেন। আর ইসি লিখে এন্টার। রেক্ট্যাঙ্গেল শর্টকাট কি? আর ইসি। ফার্স্ট পয়েন্ট ক্লিক। এখান থেকে আমরা 12 কমা দিবেন, আর একদিকে 12। এটা ক্লিয়ার কভার, অফসেটটা 1.5, ও লেখে এন্টার, 1.5 লেখে এন্টার। এখানে চারটা রড প্লেস করব, চার কর্নারে চারটা রড প্লেস করব। ডিও লেখে এন্টার। কি লেখে এন্টার? ডিও লেখে এন্টার, জিরো লেখে এন্টার, অন লেখে এন্টার। এখানে একটা রড প্লেস করব, সুন্দরভাবে রডটা প্লেস করবেন। একইভাবে আমরা এটা মিরর করে দিব। এমআই লেখে এন্টার, মিরর কমান্ড শেখানো হচ্ছে। জাস্ট ক্লিক করবেন, নো। এখন এই দুটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মিরর করবেন, এমআই লেখে এন্টার। এটার মিড পয়েন্ট ধরবেন, মিরর হয়ে যাবে। আশা করি রডটা প্লেস করতে পারবেন। এখন আমরা একটা লিখবো, লেখে গিয়ে আপার কেস লোয়ার কেস কিভাবে করতে হয় সেটা দেখাবো। পি লেখে এন্টার, টেক্সট টি। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। দুটো জিনিস কনফার্ম করবেন। একটা হলো ফন্টের সাইজটা 10 ইঞ্চি, আর এখান থেকে ফন্টটা চেঞ্জ করবেন টাইমস নিউ রোমান। দুইটা জিনিস কনফার্ম করব। এখানে লিখে দিবেন অটোক্যাড। কি লিখবেন? অটোক্যাড, সিএডি। জাস্ট ক্লিক করব। এখন আমরা এই লেখাটাকে আপার কেস লোয়ার কেস কিভাবে করতে হয় সম্পূর্ণ লেখাটা, অটোক্যাড লেখাটা লিখবেন। এখানে কি লিখবেন? টি কেস। আশা করি ইন্টারফেসে শো করছে। টি কেসে ক্লিক করবেন। এখন যদি আপনি আপার কেস করতে চান, আপার কেসে ক্লিক করবেন। আপার কেস হয়ে গেছে। আপনি যদি লোয়ার কেসে করতে চান, সিলেক্ট করে টি কেস লিখবেন। জাস্ট ক্লিক করব। এখান থেকে লোয়ার কেস, লোয়ার কেস হয়ে গেছে। আশা করি পারবেন। এটা সাধারণত সেন্টেন্স কেসে থাকে। কিসে থাকে? সেন্টেন্স কেসে। এখন আমরা টি কাউন্ট কমান্ডের কাজটা করে দেখাবো। টি লেখে এন্টার, টেক্সট টি। এখান থেকে এই সাইজ সিলেক্ট করবেন। এখান থেকে ফন্টের সাইজ 10 ইঞ্চি দিব, এন্টার, অন দিব। এখন আমরা এটাকে কপি করব। সিপি লেখে এন্টার। কপি শর্টকাট কিন্তু আমরা সবাই জানি। সিপি লেখে এন্টার, সুন্দরভাবে কপি করবেন। কপি। ওকে, সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে টি কাউন্ট। ওকে। এখন আমরা এক্স এর দিকে করতে পারেন, ওয়াই এর দিকে করতে পারেন। আমি এক্স এর দিকে করছি। অন, কোমা, অন। এখান থেকে ওভার রাইট ক্লিক করবেন, দেখেন এটা হয়ে গেছে। ও এর দিকে করবেন, ও এর সিরিয়াল 1 2 3, সিরিয়াল ওয়াইজ হয়ে গেছে। এখন আমরা অ্যালাইন কমান্ডের কাজ করব। কিভাবে টেক্সট অ্যালাইন করে এই লেখাটাকে কপি করব। এটাও কপি করব। সিটি লেখে এন্টার, এফ8। এই লেখাটাকে আমরা এডিট করব। অনেকেই লেখা এডিট করতে পারেন না। ইডি লেখে এন্টার, অটোক্যাড। এখানে আমরা 3D লিখবো। কি লিখবো? 3D। ইডি লেখে এন্টার, ডিটেলস লিখবো। এটা আমরা অ্যালাইন করবো, টেক্সট অ্যালাইন। সিলেক্ট করবেন, এখান থেকে লিখবেন টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন কিন্তু শো করছে। শো করার পর ফার্স্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এটার সাপেক্ষে অ্যালাইন হবে। এরকম অ্যাঙ্গেল হবে, অবশ্যই এর পেন দিবেন। জাস্ট ক্লিক করবেন। লেখা অ্যালাইনমেন্ট থেকে একইভাবে কাজ করছে। এবার চাইলে টেক্সট অ্যালাইন করতে পারেন। এখন আমরা এখান থেকে থ্রিটা কপি করবো। কি করব? এই থ্রির উপর আমরা স্কোয়ার দিব। সেটা কিভাবে করতে পারি? ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্যাম্পল, স্যাম্পলে যাবেন। এখান থেকে স্কোয়ার, আপনি যদি ডায়ামিটার দিতে চান ডায়ামিটার দিতে পারবেন, অ্যাঙ্গেল দিতে চাইলে অ্যাঙ্গেল দিতে পারবেন। আমি যেহেতু স্কোয়ার দিতে চাচ্ছি, জাস্ট স্কোয়ারে ক্লিক করব। এখানে লেখা আছে স্কোয়ার, স্কোয়ার লেখা আছে। জাস্ট ক্লিক করবেন। আশা করি স্কোয়ার দিতে পারবেন। অনেক সময় দেখবেন যে আমাদের বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে ডাইমেনশন দেখানোর প্রয়োজন পড়ে।
একটা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন করার প্রয়োজন পড়ে। REC রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে কিভাবে ডিটা করতে পারবেন? REC ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, এদিকে 12 ফিট, কমা আরেকদিকে 14 ফিট, অফসেটটা 5 ইঞ্চি, পার্টিশনালটা 5 ইঞ্চি, আশা করি 5 ইঞ্চি নিতে পারবেন। এবার অফসেট দিতে। এখন আমরা ব্রেক কমান্ডের কাজটা দেখাবো, বিশেষ করে গ্রেড বিন এগুলোর ক্ষেত্রে ব্রেক কমান্ডের কলাম সেকশনের ক্ষেত্রেও কিন্তু গ্রেড ব্রেক লাইনটা কাজে লাগে। তো কিবোর্ড লেগে লিখবেন ব্রেক লাইন, ব্রেক লাইন কিন্তু অলরেডি শো করছে, ব্রেক লাইনে ক্লিক করবেন, তারপর সাইজে ক্লিক, তারপর 20 দিবেন। কত দিবেন? 20। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট জাস্ট আমরা এখানে একটা ক্লিক করবো, হয়ে গেছে ব্রেক লাইন সুন্দরভাবে। এটা অনেকেই পলি লাইন দিয়ে করে, তবে পলি লাইন দিয়ে করে করার কিছু নাই, এখানে ব্রেক লাইন দিয়ে কাজ করবেন। কি লাইন দিয়ে? ব্রেক লাইন দিয়ে। ওকে, এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারে এখানে টেক্সট হাইটটা কিভাবে বৃদ্ধি করবো সেটা দেখানোর জন্য। তো টেক্সট হাইট খুব সহজে বৃদ্ধি করতে পারি। সিএইচ লেখে এরকম একটা ইন্টারফেস করবে, এখান থেকে টেক্সট হাইটটা দেওয়া আছে, এখান থেকে মনে করেন আমরা এখন 20 দেবো। এখন টেক্সট হাইট থেকে একটু বড় হয়ে গেছে, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। কোনো হাইট যদি বৃদ্ধি করতে চান সিলেক্ট করবেন সিএইচ লেখে, এখান থেকে জাস্ট আমরা টেক্সট হাইট নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা 25 দেবো। 25 দিলে টেক্সট হাইটটা বৃদ্ধি পাবে। এভাবে টেক্সট হাইটটা বৃদ্ধি করা যায়, আশা করি করতে পারবেন। আমরা আজকে একটা বেলকনি ডিজাইন করবো, অনেক সময় সিঙ্গেল বেডরুমের সাথে বেলকনির ডিজাইনটা করার প্রয়োজন পড়ে। তো আমরা লাইন নেব, এখান থেকে আমরা 10 ফিটের একটা লাইন নেব, এদিকে 2 ফিট, এদিকে 2 ফিট, অপোজিট পাশে মিরর করে দেবো, সিলেক্ট করে MI লিখতে জাস্ট ক্লিক, নো। এখন আমরা অফসেট নেব 4 ফিট। একেবারে সহজভাবে বুঝে নাও, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ARC, আর্টস কমা ফার্স্ট পয়েন্ট, অবশ্যই সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, সিলেক্ট করে ডিলিট, এটাও সিলেক্ট করে দিন। এখন আমরা এটা জয়েন করবো, যে লেখে অফসেটটা 3 ইঞ্চি, পোটেনশিয়াল 3 ইঞ্চি, এখান থেকে অফসেটটা 3 ইঞ্চি নেবেন। এভাবে চাইলে খুব সহজে বা বারান্দার ডিজাইনটা করতে পারবেন। এখন আমরা ব্লক কমান্ডের কাজ শিখাবো। এটা দেখেন আলাদা আলাদা অবজেক্ট, এটা প্রত্যেকটা অবজেক্ট কিন্তু এই দেখেন এটা একটা আলাদা, এটা হচ্ছে এটা ব্লক করবো। কিভাবে ব্লক করতে হয়? সিলেক্ট করবেন, সিলেক্ট করে বি লিখে এন্টার। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের অটোকেট শর্টকাটে এগুলো কাজে লাগে, ব্যাপক পরিমাণ কাজে লাগে। বারান্দা দিবেন, BER 4 দিবেন, জাস্ট ওকে দিবেন। দেখেন এটা একটা অবজেক্ট হয়ে গেছে। এটা যদি আমরা এক্সপ্লোর করতে চাই, এক্স লেখে এন্টার, কি লেখে এন্টার? এক্স লেখে এন্টার। এটা এক্সপ্লোর হয়ে যাবে, আশা করি করতে পারবেন। অনেক সময় এই কার্সর সাইজটা আমাদের ছোট বড় করার প্রয়োজন পড়ে, সেটা কিভাবে করতে পারি? ওপি লেখে এন্টার, কি লেখে এন্টার? ওপি লেখে এন্টার। এটা কার্সর সাইজ, এখানে যদি আমরা বড় করে দিই, ওকে এত বড় প্রয়োজন নাই, এটা সাধারণত 20 থেকে 25 হয়। এখান থেকে আমরা অবশ্যই কার্সর সাইজটা আমরা দিয়ে দেবো 25 করে দেবো। কার্সর সাইজ সাধারণত এভাবে থাকে। ওকে, এখন আমরা স্লাইডিং ডোর কিভাবে তৈরি করে সেটা দেখাবো, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবো। রেক্টাঙ্গেল নেবেন, REC লেখেন, এখান থেকে মনে করেন একদিকে 6 ফিট আছে, কমা আরেকদিকে 5। আশা করি পারবেন। তারপর লাইন নেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা এক্সপোর্ট করে দিবেন, এক্স লেখেন, অফসেটটা 2 ইঞ্চি, ও লেখেন 2 লেখেন, এটা 2 ইঞ্চি নিয়ে দিবেন, এদিকে 2 ইঞ্চি, আবার এদিকে 1 ইঞ্চি করে নিয়ে নেবেন, এদিকে 1, এদিকে 1। লাইন, অফসেট 0.6, এদিকে 0.6, এদিকে 0.6। তারপর টিম করে দিলেন, পিয়ার লেখে ডাবলেন্টে, এই পাশে টিম করে দিন, এই পাশে টিম করে দিন। ওকে, তারপরে আমরা কি করব?
লাইনটা এটা কি করবেন, এই অবজেক্টটা আমাদের কি করতে হবে, এই অবজেক্টটা থাকবে, এই অবজেক্টটাও থাকবে। তারপর আমরা ট্রিম করে দিব, টিআর লিখে ডাবল এন্টার, এটা ট্রিম করে দিব। আশা করি স্লাইডিং ডোরটা তৈরি করতে পারবেন। অপোজিট পাশে থাকবে, এটা থাকবে শুনতে পাবো। আর এই নিচেরটা লাইনটা থাকবে, এটা থাকবে না। এটা কপি করে নিচের লাইনটা দিয়ে দেবো, সিপি লিখে enter। এই পাশে এইভাবে থাকবে, চলে আসবেন ডট। এখন আমরা থ্রি পাইল ক্যাপ ডিজাইন করব, খুব সহজভাবে বোঝাবো। থ্রি পাইল ক্যাপ ডিজাইন কিভাবে করি, সি লিখে enter। এখান থেকে 10 ইঞ্চি, ডাটা 10 ইঞ্চি হলে ডাটা 20 হবে, এটা কপি করবেন, সিপি লিখে enter। এখান থেকে 60 ইঞ্চি। এখন আমরা এক্সেল লিখে enter, এ লিখে enter, 60 লিখে enter, জাস্ট ক্লিক করবো। আবার এক্সেল লিখে enter, এ লিখে enter, মাইনাস সার্কেল নেব, সি লিখে enter, 10 ইঞ্চি। অনেকে একটু কঠিন মনে করেন, কঠিন মনে করার জন্য টিএল লিখে enter। প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কাজ করবেন। অফসেটটা 20 ইঞ্চি, কত ইঞ্চি, 20 ইঞ্চি। ও লিখে enter, 20 লিখে enter। টেম্পার কমান্ড, সিএস লিখে enter, ডি লিখে enter। 20 হলো দুইবার, পি লিখে enter, জাস্ট পি। থ্রি পাল্টা কিন্তু ডিজাইনটা হয়ে যাচ্ছে, খুব সহজভাবে দেখো। এখন আমরা পোলার অ্যারে, অ্যারে কমান্ড কিভাবে কাজ করে, সি লিখে enter, সি লিখে enter, সি লিখে enter। এখান থেকে 20 নিলাম, অফসেটটা 3 আনছি, ও লিখে enter, 3 লিখে enter, কিউ লিখে enter, 0 লিখে enter, 3 লিখে enter। এখানে একটা ক্লিক করবেন। এখন অ্যারে করবেন, এআর লিখে enter, কি লিখে enter, এআর লিখে enter। এখানে ক্লিক করে এন্টার, এখানে পোলারে ক্লিক করবেন, জাস্ট আমরা এই সেন্টার ক্লিক করবো, দেখেন অটোমেটিক ভাবে 6টা রড কিন্তু বসে গেছে। আশা করি পারবেন পোলার এর কাজ। এখন আমরা দুটো লাইন কিভাবে জয়েন করি সেটা দেখাবো। এখানে একটা লাইন আছে, ওকে, এই লাইনটা কপি করবো, সিপি লিখে এন্টার, লিখে এন্টার, সিপি লিখে এন্টার। ওকে, এই দুইটা লাইন আমরা কিভাবে করব, যে লিখে এন্টার, জয়েন্টের শর্টকাট ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এন্টার দেবো, জয়েন হয়ে গেছে সবচেয়ে সহজ পদ্ধতি। এখন আমরা এক্সট্রিম কমান্ডের কাজটা দেখাবো। সর্বপ্রথম একটা সার্কেল নেবেন, সি লিখে এন্টার, এখান থেকে একটা সার্কেল হচ্ছে, এক্সেল লিখে এন্টার, ভি লিখে এন্টার, কনস্ট্রাকশন লাইনে এটা একটা কমান্ড কাজ শুরু হলো। ওকে, আমরা এক্সট্রিম করবো, ই এক্স টি আর আই এন, এক্সট্রিম। জাস্ট আমরা কি করবো, এখানে ক্লিক করবো, দেখেন এই মেইন অবজেক্ট সিলেক্ট করবেন, এক্সট্রিম, ই এক্স টি আর আই এন, এক্সট্রিম ক্লিক করবেন, বাইরে ক্লিক করবেন, দেখেন অটোমেটিক ভাবে এক্সট্রিম হয়ে যাচ্ছে একেবারে সহজভাবে। গ্রিড লাইনের স্যাম্পল কিভাবে তৈরি করে, অনেক সময় কলামের গ্রিড লাইনের স্যাম্পলটা প্রয়োজন পড়ে, সি লিখবেন, এখান থেকে ট্রেন, আবার লাইন নেবেন, এখান থেকে 7 ইঞ্চি, কত ইঞ্চি, 7 ইঞ্চি। আর কিভাবে এদিকেও 7 ইঞ্চি, এদিকে 10 ইঞ্চি, 5 পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 5 পয়েন্ট। সিলেক্ট এইচ লিখে এন্টার, ক্লিক এন্টার, এইচ লিখে এন্টার, সলিডে ক্লিক করো, জাস্ট এখানে একটা ক্লিক। এবার গ্রিড লাইনের স্যাম্পলটা তৈরি করতে পারবেন। অটোক্যাডে কিভাবে এরিয়া নির্ণয় করবেন সেটা দেখাবো, খুব সহজভাবে দেখানোর চেষ্টা করবো। সর্বপ্রথম পলিলাইন নেবেন, পিএল লিখে এন্টার, এখান থেকে পলিলাইন নেবেন। মনে করেন আঁকা বাঁকা অনেক সময় হয় না, এরকম পেটুয়া। এখন এরিয়া, এটা সিলেক্ট করে এরিয়ার শর্টকাট ডাবলে অবজেক্ট, এখানে অবজেক্টে ক্লিক করবেন, জাস্ট অবজেক্টে একটা ক্লিক করবেন। এখানে কিন্তু এরিয়া শো করবে, কত এরিয়া, এরিয়া দেখেন 3189 স্কোয়ার ইঞ্চি। আর ফিটের হিসাব করলে 209 স্কোয়ার ফিট। এবার খুব সহজে কিন্তু এরিয়াটা নির্ণয় করতে পারবেন।
আরেকটা কমান্ডের কাজ শিখাবো সহজভাবে। অনেক সময় দেখবেন যে আমাদের দিকটা উল্লেখ করতে হয় L11, হ্যাঁ? এই পয়েন্ট থেকে F8। ওকে, এখানে ডাবল ক্লিক করবেন। এখানে অ্যারো সাইজ, এই অ্যারো সাইজটা আমরা 7 করে দেবো। দেখেন অ্যারো সাইজ হয়ে গেছে, খুব সুন্দর ভাবে করে দেখালাম। ওকে, এখন কপি, এই অবজেক্ট গুলো সহজে কিভাবে কপি করবেন, সিলেক্ট করে সিপি লেখে enter। এখন এই অবজেক্ট গুলো যদি ডিলিট করতে চাই, সিলেক্ট করে ডিলিট।